আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা 4 নং দলের উদাহরণ নিয়ে আমরা কথা বলবো। আমরা বার্বের যে 10টি বাব পড়েছিলাম, সে 10টি বাবের 1 নম্বর বাবের আবার 5টি গ্রুপ যেটা আমরা দেখেছিলাম, সেই 5টি গ্রুপের মধ্য থেকে আজকে আমরা 4 নং দলের বা গ্রুপের উদাহরণ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আর 4 নং দলটি হলো দরাবা এদরিবু। এই দরাবা এদরিবু গ্রুপের আন্ডারে আজকে আমরা যে ফেলটা নিয়েছি সেই ফেলটা হলো জলামা শব্দটির অর্থ হলো সে জুলুম বা অত্যাচার করেছিল। সে জুলুম অথবা কি করেছিল? অত্যাচার করেছিল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের এই গ্রামার সিরিজের মধ্যে যতগুলি ভার্ব আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, প্রত্যেকটা ভার্ব কুরআনুল কারীমের মধ্যে বেশি ব্যবহার করা হয়েছে, যার ফলে আমরা এই ভার্বগুলো আগে শেখার চেষ্টা করেছি। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই জলামা শব্দটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভার্ব। আমরা শব্দটা শুনেই আমরা কি বুঝতে পারছি যে কত গুরুত্বপূর্ণ একটি ভার্ব। পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস বোঝার ক্ষেত্রে এই ভার্বটা আমাদেরকে কত সহযোগিতা করবে, কত জায়গায় আমরা পাবো। বেশি কথা না বলে আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। পারসন শব্দটির অর্থ হলো ব্যক্তি বা পুরুষ, যাকে আরবিতে বলা হয় শাখস। যাকে আরবিতে কি বলা হয়? যাকে আরবিতে বলা হয় শাখস। পারসন 3 প্রকার: থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। ব্যক্তি বা পুরুষ 3 প্রকার: নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আর শাখস হলো 3 প্রকার: গায়ব, হাদের, মুতাকাল্লিম। তা আমরা লক্ষ্য করি ফেলে মাদি শব্দটির অর্থ কি? ফেলে মাদি শব্দটির অর্থ হলো অতীতকালীন ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। তা এখানে আমরা লক্ষ্য করছি জলামা শব্দটির অর্থ কি? জলামা শব্দটির অর্থ হলো সে জুলুম করেছিল বা সে অত্যাচার করেছিল। জলামা শব্দটির অর্থ কি? জলামা শব্দটির অর্থ হলো সে জুলুম করেছিল বা অত্যাচার করেছিল। আর এই শব্দটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার গয়ব। তারপরে আমরা লক্ষ্য করি জলামু শব্দটির অর্থ হলো তারা জুলুম করেছিল বা তারা অত্যাচার করেছিল। তারা কি করেছিল? তারা জুলুম করেছিল বা তারা অত্যাচার করেছিল। আর এই শব্দটাকে বলা হয় থার্ড পারসন প্লুরাল, যাকে আরবিতে বলা হয় জমা মুজাক্কার গয়ব। তারপরে আমরা লক্ষ্য করি জলামতা শব্দটির অর্থ হলো তুমি জুলুম করেছিলে বা তুমি অত্যাচার করেছিলে। তুমি কি করেছিলে? তুমি জুলুম করেছিলে বা অত্যাচার করেছিলে। আর এই শব্দটা হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার, যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার হাদির। যাকে আরবিতে কি বলা হয়? যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার হাদির। তারপর আমরা লক্ষ্য করছি তোমরা জুলুম করেছিলে বা অত্যাচার করেছিলে। জলামতুম শব্দটির অর্থ হলো তোমরা জুলুম করেছিলে বা তোমরা অত্যাচার করেছিলে। আর এই শব্দটা হলো সেকেন্ড পারসন প্লুরাল, যাকে আরবিতে বলা হয় জুমা মুজাক্কার হাদির। তারপরে আমরা লক্ষ্য করি জলামতু শব্দটির অর্থ হলো আমি জুলুম করেছিলাম বা আমি অত্যাচার করেছিলাম। জলামতু শব্দটির অর্থ কি? জলামতু শব্দটির অর্থ হলো আমি জুলুম করেছিলাম বা আমি অত্যাচার করেছিলাম। আর এই শব্দটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। যাকে আরবিতে কি বলা হয়? ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। তারপরে আমরা লক্ষ্য করছি জলামনা শব্দটির অর্থ হলো আমরা জুলুম করেছিলাম বা অত্যাচার করেছিলাম। জলামনা শব্দটির অর্থ কি? জলামনা শব্দটির অর্থ হলো আমরা জুলুম করেছিলাম বা আমরা অত্যাচার করেছিলাম। আর এই শব্দটা হলো ফার্স্ট পারসন প্লুরাল, যাকে আরবিতে বলা হয় জমা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। তা প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফেলে মাদি চেনার আলামত কি? ফেলে মাদি চেনার আলামত হলো শব্দের শেষে পরিবর্তন লক্ষ্য করা। তাই এখানে আমরা লক্ষ্য করি প্রথম শব্দটাই জলামা,
সেখানে আমরা জবর দেখতে পাচ্ছি। এই জবর শব্দটির অর্থ হলো সে। জবর শব্দটির অর্থ কি? জবর শব্দটির অর্থ হলো সে। আর জলামু, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও আলিফ। এই ওয়াও আলিফটা হলো বহু বচনের আলামত। তাই এখানে আমরা তারা ধরতে পারি। ওয়াও আলিফ এই শব্দটাকে আমরা কি ধরবো? তারা ধরবো। তারপরে আমরা লক্ষ্য করছি জলান্তা। এই জলান্তা, এই জলান্তার শেষে যে তাটা রয়েছে, এই তা শব্দের অর্থ হলো তুমি। এটা হলো ফেলে মাদির শর্ট ফর্ম, মানে সংক্ষিপ্ত একটা রূপ। আমরা এই রূপ দেখে দেখে কুরআনুল কারিমের ভিতরে আমরা পাস্ট টেন্স এটাকে আমরা কি করব? চিহ্নিত করব যে তা শব্দটির অর্থ হলো তুমি, আর তুম শব্দটির অর্থ হলো তোমরা। এটা হলো বহুবচন শব্দ, আর তা এটা হলো সিঙ্গুলার একবচন শব্দ। তারপরে জলামতু, জলামতু শব্দটির অর্থ হলো আমি জুলুম করেছি। এখানে আমরা তু পেলাম, এই তুটা হলো আমি। এই তু শব্দের অর্থ কি? এই তু শব্দের অর্থ হলো আমি, আর না এই শব্দটা হলো আমরা। এটা কিন্তু একটা দমির। এই না শব্দটা কি? এটা হলো দমির। এখানে কি করা হয়েছে? এই জলাম না, এই জলামা শব্দের শেষে এটা যুক্ত করা হয়েছে। তারপরে আমরা লক্ষ্য করি নাফি। নাফি ফেলে মাদি। নাফি ফেলে মাদি শব্দটির অর্থ কি? নাফি ফেলে মাদি বলা হয় অতীতকালীন না সূচক ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স নেগেটিভ। যাকে ইংলিশে কি বলা হয়? পাস্ট টেন্স নেগেটিভ। আর এখানে যে মাটা আমরা দেখছি, এটাকে আরবিতে বলা হয় হরফ, আর ইংলিশে বলা হয় পার্টিকেল। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় পার্টিকেল। তাই মা এটার অনেক অর্থ আছে, কিন্তু মা শব্দের ব্যবহার আমাদেরকে জানতে হবে কখন কোন অর্থ প্রকাশ করবে। আর এই মার উপরে আমাদের একটা ভিডিও তৈরি করা হয়েছে। সেই ভিডিওটা আমরা রেখেছি কোরআনিক শব্দ ভান্ডার প্লে লিস্টের মধ্যে। আমরা এই ভিডিওটা দেখেছি, সেখান থেকে আমরা এই মা শব্দের ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারবো। যদি আপনার জানা না থাকে তাহলে সেই ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তা আমরা লক্ষ্য করি মা জলামা। মা জলামা শব্দটির অর্থ হলো সে অত্যাচার করেনি বা সে জুলুম করেনি। সে কি করেনি? সে অত্যাচার করেনি বা সে জুলুম করেনি। মা জলামু, তারা জুলুম করেনি বা তারা অত্যাচার করেনি। এটা কি অর্থ প্রকাশ করলো? অতীতকালের কাজকে সে অস্বীকার করে দিল। মা জলামতা। মা জলামতা শব্দটির অর্থ হলো তুমি জুলুম করনি বা তুমি অত্যাচার করনি। মা জলামতু, আমি জুলুম করিনি বা আমি অত্যাচার করিনি। আমাদের সমাজে কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা জুলুম করার পরেও তারা বলে আমরা জুলুম করিনি, অন্যায় করার পরেও তারা বলে কি আমরা অন্যায় করিনি। অর্থাৎ তারা পিছনের কথাকে ভুলে যায়। তাই এই মা কিন্তু এভাবেই কি করবে? অর্থ প্রদান করবে যখন মা প্লাস ফেলে মাদি গঠন হবে। অর্থাৎ মা শব্দের পরে যখন ফেল থাকবে, ভার্ব থাকবে, তখন এই ধরনের অর্থ প্রকাশ করবে। তাই মা জলামতু, আমি জুলুম করিনি বা আমি অত্যাচার করিনি। মা জলাম না, আমরা জুলুম করিনি বা আমরা অত্যাচার করিনি। তারপরে আমরা লক্ষ্য করছি প্রিয় ভাইরা যে করিব। করিব শব্দটির অর্থ হলো নিকট। এখানে নিকটবর্তী অতীতকাল হিসাবে ব্যবহার করতে হবে আমাদেরকে, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স নেয়ার। পাস্ট টেন্স নেয়ার। তাই এই কদ, এই শব্দর ব্যবহার বিধি কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন। কদ শব্দের অর্থ কি? কদ শব্দের অর্থ হলো নিশ্চয়। কদ শব্দটির অর্থ কি? কদ শব্দটির অর্থ হলো নিশ্চয়, এইমাত্র, কেবলমাত্র, কখনো কখনো, মাঝে মাঝে, এই ধরনের অর্থ বিভিন্ন সময় প্রকাশ করে থাকবে এই পদ। কিন্তু আমাদেরকে এটার কনটেক্সট বুঝতে হবে যে কখন কোন অর্থ প্রদান করবে। এই পদের উপরেও আমরা কি করেছি? একটা ভিডিও তৈরি করেছি। সেখান থেকে এই ভিডিওটার এই পদ শব্দটার ব্যবহার আপনারা জেনে নিতে পারবেন যদি জানা না থাকে। আর জানা থাকলে তো আলহামদুলিল্লাহ। তো আমরা লক্ষ্য করি যে
কদ প্লাস ফেলে মাদি, এখানে এই কদ শব্দটা কিভাবে অর্থ প্রকাশ করবে? এখানে এই কদ শব্দটা নিশ্চয় অথবা এইমাত্র বা কেবলমাত্র এই দুই ধরনের অর্থ প্রকাশ করে থাকবে। কদ জলামা, কদ জলামা শব্দটির অর্থ হলো সে এইমাত্র জুলুম করেছে বা সে ইতিমধ্যে জুলুম করেছে বা সে নিশ্চয় জুলুম করেছে। এখানে আমাদেরকে কি করলো? একটা অনুভূতি দিল। এই কদ শব্দটা কি করলো? আমাদের অন্তরে একটা অনুভূতি দিল। কিন্তু জলামা সে জুলুম করেছিল বা অন্যায় করেছিল, কিন্তু এই শব্দের ভিতরে কিন্তু এই অনুভূতিটা নাই। এটা হলো সাধারণ অতীতকাল, সাধারণ অর্থ প্রকাশ করলো। আর কদ জলামা এটা কি অনুভূতি দিল? এইমাত্র সে জুলুম করেছে, সে এইমাত্র কি করেছে? জুলুম করেছে। সে নিকটের, অতীতকালের নিকটের একটা সংবাদ কি করলো? আমাদেরকে দিল। বা সে নিশ্চয় জুলুম করেছে বা অন্যায় করেছে, এই যে একটা জোর দিল, একটা তাগিদ আমরা পেলাম। কদ জলামা সে এইমাত্র জুলুম করেছিল বা সে এইমাত্র অন্যায় করেছিল বা সে নিশ্চয় জুলুম করেছিল বা সে নিশ্চয় অন্যায় করেছিল, অত্যাচার করেছিল। কদ জলামু তারা এইমাত্র জুলুম করেছে, তারা এইমাত্র কি করেছে? জুলুম করেছে বা অত্যাচার করেছে। কদ জলামতা, কদ জলামতা শব্দটির অর্থ হলো তুমি এইমাত্র জুলুম করেছো বা তুমি এইমাত্র অত্যাচার করেছো। কদ জলামতুম, কদ জলামতুম শব্দটির অর্থ হলো তোমরা এইমাত্র জুলুম করেছো বা তোমরা এইমাত্র অত্যাচার করেছো বা তোমরা নিশ্চয় জুলুম করেছো বা অত্যাচার করেছো। কদ জলামতু আমি এইমাত্র জুলুম করেছি বা আমি ইতিমধ্যে অত্যাচার করেছি বা আমি নিশ্চয় জুলুম করেছি বা অত্যাচার করেছি। কদ জলামনা আমরা এইমাত্র জুলুম করেছি বা আমরা এইমাত্র অত্যাচার করেছি বা আমরা নিশ্চয় কি করেছি? জুলুম বা অত্যাচার করেছি। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপরে আমরা লক্ষ্য করি ফিলে মুদারে। ফিলে মুদারে শব্দটির অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল। ফিলে মুদারে শব্দটির অর্থ কি? ফিলে মুদারে শব্দটির অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। তা আমরা লক্ষ্য করি অ্যাজলিমু। অ্যাজলিমু শব্দটির অর্থ কি? অ্যাজলিমু শব্দটির অর্থ হলো সে জুলুম করে বা করবে, সে অত্যাচার করে বা করবে। অ্যাজলিমুনা তারা জুলুম করে বা করবে, তারা অত্যাচার করে বা করবে। তারপরে আমরা লক্ষ্য করি তাজলিমু। তাজলিমু শব্দটির অর্থ হলো তুমি জুলুম করো বা করবে। তাজলিমুনা তোমরা জুলুম করো বা করবে। আজলিমু। আজলিমু শব্দটির অর্থ হলো আমি জুলুম করি বা করব, আমি অত্যাচার করি বা করব। নাজলিমু। নাজলিমু শব্দটির অর্থ কি? নাজলিমু শব্দটির অর্থ হলো আমরা জুলুম করি বা করব, আমরা অত্যাচার করি বা করব। তারপরে আমরা লক্ষ্য করি নাফি। নাফি ফেলে মুদারে, যেটা হলো বর্তমান এবং ভবিষ্যৎকালের না সূচক ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স নেগেটিভ। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স নেগেটিভ, যেখানে আমরা লক্ষ্য করছি লা ইয়াজলিমু। লা ইয়াজলিমু শব্দটির অর্থ হলো সে অত্যাচার করে না বা করবে না, সে জুলুম করে না বা করবে না। লা ইয়াজলিমুনা তারা জুলুম করে না বা করবে না, তারা অত্যাচার করে না বা করবে না। লা তাজলিমু। লা তাজলিমু শব্দটির অর্থ হলো তুমি অত্যাচার করো না বা তুমি জুলুম করো না। লা তাজলিমুনা তোমরা জুলুম করো না বা তোমরা অত্যাচার করো না। লা আজলিমু আমি জুলুম করি না বা আমি অত্যাচার করি না। লা নাজলিমু আমরা জুলুম করি না বা আমরা অত্যাচার করি না। ইজলিম। ইজলিম শব্দটির অর্থ হলো তুমি জুলুম করো, তুমি অত্যাচার করো। ইজলিমু তোমরা জুলুম করো বা তোমরা অত্যাচার করো। তারপরে নাহি। নাহি হলো নিষেধ সূচক ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয়
ফরবিডেন্ট। লা তাজলিম, লা তাজলিম শব্দটির অর্থ হলো তুমি জুলুম করিও না, তুমি অত্যাচার করিও না। লা তাজলিমু তোমরা জুলুম করিও না বা তোমরা অত্যাচার করিও না। যালিমুন, যালিমুন শব্দটির অর্থ হলো যিনি জুলুম করেন অর্থাৎ জুলুমকারী। যালিম আমরা বলে থাকি যালিম, যিনি জুলুম করেন তাকে কি বলা হয়? তাকে যালিম বলা হয়। আর মাজলুম, মাজলুম শব্দটির অর্থ হলো যার উপরে জুলুম করা হয় তাকে কি বলা হয়? তাকে মাজলুম বলা হয়। আর জুলম মানে জুলুম, অত্যাচার, যেটা চাপিয়ে দেওয়া হয় সেটাকে কি বলা হয়? জুলম বলা হয়। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা দেখতে দেখতে আরও একটি ক্লাস আমরা শেষ করে ফেললাম। জানি না আমরা আজকের এই ক্লাসে আপনাকে কতটুকু দিতে পারলাম, আপনি কতটুকু জানতে পারলেন বা বুঝতে পারলেন, দয়া করে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। যদি আপনার কোরআন জানা, বোঝা এবং শোনার ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে থাকে, ধৈর্য যদি থেকে থাকে, তাহলে রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।